হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে কিন্তু সবাইকে জয় শ্রীরাম। যদিও আমার ব্লগটা কালকে যাবে, একটু লেট হয়ে গেল আমার। তো জয় শ্রীরাম বলে ছোট বড় নতুন পুরনো সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো বন্ধুরা, একটা কথা, চলো না আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে এই দিনটা উদযাপন করি। তো চলো, দেখো আমরা তো সবাই এক, সবাই মানুষ, সবার একটা আঙ্গুল কেটে দেখো একই রক্ত বেরোবে, কালার কিন্তু একটাই হবে। তো সেটা ভেবেই চলো না আমরা সবাই এক হয়ে আজকের দিনটা আমরা উদযাপন করি। তো সেটা ভেবেই দেখো আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম। এখানে র্যালি হবে, তো ওই র্যালিতে যাবার জন্য। বেলা কটা বাজে জানো? 2:30 বাজে। তো রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো তোমরা সঙ্গে থাকো, চলো দেখতে থাকো। আমরা র্যালিতে যাচ্ছি, তোমরা দেখে নিও। চলো, এই দেখো বন্ধুরা, ভান্ডারা দিচ্ছে প্রসাদি। জিলাপি আর বুন্দিয়া ভেজে দিচ্ছে, রাস্তায় রাস্তায় দিচ্ছে আর কি। যত রাস্তা দিয়ে লোক যাচ্ছে সকলকে দিচ্ছে আর কি। দেখো, এটা একটা মন্দির, শ্রী গণেশ। মানে মা দুর্গার মন্দির, গণেশ না, ভুল বললাম, মা দুর্গা। রাস্তায় যেতে যেতে পড়েছে। র্যালি খুঁজে পাচ্ছি না আমরা, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, আমরা ঘর থেকে টের পেয়েছি। তো এখন টোটো নিয়ে ছুটছি। র্যালি কোথায় আছে এখানেই যাব, সেখানেই যাব, র্যালি যেখানে আছে। আর আমার বান্ধবী আছে, তারাও দেখ, আমার বান্ধবী এই যে মোনা ডার্লিং। সব জায়গায় জায়গায় হোম, আমি ভাবছি হোম মনে হয়। শ্বশুর শাশুড়ি মারা গেছে। হ্যাঁ, আরে ওই যে জয় শ্রীরাম। এই দেখো বন্ধুরা, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, এত এত লোক হয়েছে বলার বাইরে। আমরা গিয়েছিলাম ওখানে, এতটাই ভিড়, আমরা অনেক আগে তাড়াতাড়ি হেঁটে সামনের দিকে চলে এসেছি। গাড়ি দেখো, আমিও দেখলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। বন্ধুরা, এই যে র্যালির থেকে চলে এলাম, অনেকখানি হেঁটেছি, অনেকখানি, এতটাই ভিড় ছিল।
পারি না, যদি পারতাম অনেকটা হাঁপিয়ে গেছি, তাহলে অনেক কিছুই শেয়ার করতে পারতাম। তো এখন ঘরে যাই, ঘর থেকে সন্ধ্যেবেলা আবার একটু মন্দিরে যাব। চলো সঙ্গে থাকো। দেখো আমরা কিন্তু র্যালির থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে আর ক্যামেরা অন করিনি। ঘরে এসে টুকটাক যতটুকু কাজ ছিল, আবার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কাজও করলাম, বন্ধুদেরকেও সময় দিলাম। আমি কমেন্টে লিখেওছি, আজকে শুধু ওয়াচ করে দিলাম। তো তোমরা বিশ্বাস করে নিও, আমি ফুল ওয়াচই করেছি তোমাদেরকে। তো এখন আবার বেরিয়ে যাচ্ছি। আজকে বিকেলটা একদম প্রভু শ্রী রামের নামে দিয়ে দিলাম। তো এখন আবার এখানে পুজো হচ্ছে, ওখানে যাচ্ছি। চলো তোমরা সঙ্গে চলো। আর এটা কিন্তু একটা স্টেশন, আমি যেখানে থাকি ওখানকার স্টেশন। দেখো তোমাদের দাদা ভাই যে স্টেশনে চাকরি করে ওই স্টেশন এটা। তোমাদের দাদা ভাইয়ের অফিস ঘরটা বাইরের থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা তোমাদের দাদা ভাইয়ের অফিস। তো চলো মন্দিরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো এই যে সেই মন্দির, দেখো পুজো হচ্ছে এখানে। প্রদীপ জ্বালানো হবে, সব রেডি করছে বাইরে বাইরে। সবাই দিয়া জ্বালিয়েছে প্রত্যেক বাড়ি বাড়িতে। আমি জ্বালাইনি, মিথ্যে কথা বলবো না। আমি ভক্তি আছে মন থেকে অবশ্যই, শুধু দিয়া জ্বালালেই কি হয়ে গেল বলো? প্রত্যেকের বাড়িতে জ্বালিয়েছে। দেখো বন্ধুরা, এই তো দেখো মন্দির থেকে ঘুরে টুরে ঘরে চলে এলাম। আর এই যে সবজি এনেছে তোমাদের দাদা ভাই, বেগুন, ধনেপাতা, গাজর, কোয়াশ, মিষ্টি কুমড়ো, ক্যাপসিকাম আর সিম। তো ওগুলো তো ফ্রিজে ছিল, এইমাত্র বের করলাম। এখন না সবজিটা কেটে রাখবো। ফলত কি সকালবেলা ওটস খাবে তো কালকে তোমাদের দাদা ভাই, তো সবজি দিয়ে ওটস বানাবো। তো সবজিটা কেটে নিই, সঙ্গে থাকো, কেটে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা দেখো সমস্ত সবজি গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে। আর দেখো সবজি কেটে নিয়েছি। যদি সম্পূর্ণ কাটা দেখাতাম, অনেকক্ষণ হয়েছে তোমাদেরকে বলেছি, অনেকটাই টাইম লাগলো। একদম কেটে ধুয়ে রেডি করে রাখলাম কালকের জন্য, জানো। এটা একটা আর এটা একটা। তোমরা হয়তো ভাববে দুটো তো একই রকম সবজি, না দুটো একই রকম না, এটা আলাদা। এটা একটা ভেজ সবজি হবে কালকে। আর এটা মানে এটাতে যা যা সবজি আছে এটাতে মোটামুটি তাই আছে, একটু অন্যরকম আছে। অন্যরকম বলতে গেলে এখানে ক্যাপসিকাম আছে, ওখানে ক্যাপসিকাম নেই। আর এটা একটু ছোট করে কেটেছি, ওটা একটু বড় করে কেটেছি। তো এটা তোমাদের দাদাভাই কালকে সকালবেলা ওটস খাবে ব্রেকফাস্টে। তো ও তো মানে ওটসটা বেশি দিলেও খায় না। এতগুলো সবজির মধ্যে জাস্ট ওই যে বড় চায়ের চামচগুলো আছে না, ওগুলো ভর্তি করে 1 চামচ ওটস দেবো। আর এটা দিয়ে এই যে বানিয়ে দেবো। আর দেখো সব রেডি করে রেখেছি, ধনেপাতা ধুয়ে রেখেছি, কালকে ডিম রান্না করব, মশলা টশলা সব রেডি করে রেখে দিয়েছি। খালি এই যে ঘুরিয়ে নিব, তাহলে হয়ে যাবে। কালকে একটু তাড়া আছে সকালবেলায় উঠে, তাই কাজটা এগিয়ে রাখলাম। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি এটা পরে বলবো তোমাদেরকে, পরের ব্লগে বলবো। তো চলো সঙ্গে থাকো। আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, দেখো আমি ঠিক এই জায়গাটায় বসে সবজিটা কাটলাম। আর দেখো এই যে ঠিক এই যে দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটাতে মোবাইলটা রেখেছি। আর এই যে আমি ঠিক এই যে দেখো এই জায়গাটাতে বসছি। তো এখানে রেখে অনেক বন্ধুদেরকে সময় দিলাম। আজকে একটু শর্ট শর্ট করে আমি কমেন্ট করেছি, তোমরা বুঝে নিও। আমি কিন্তু ফুল ওয়াচ করেছি। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না। সারা বিকাল আজকে ঘুরে বেড়ালাম প্রভু শ্রীরামের নাম নিয়ে। তো মন্দিরে গেলাম, সব কিছু তোমরা দেখতেই পেলে। এমন কোনো কাজ বাজ আজকে শেয়ার করিনি, তো যতটুকু দিয়েছি দেখে নিও তোমরা ধৈর্য ধরে। তো রাত্রি হয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। আর কালকে একখানে যাওয়ার কথা, সেটা ভেবেই আমি আজ কি মানে কাল কি করব আজ করে রাখলাম। তো
তো কালকে এটাই সম্ভবত আমার টাইটেল হবে। তোমরা তো আগেই দেখে নেবে ভিডিওটা, এটা তো সবার লাস্টে আসবে এই কথাটা। তো যাকগে যাই হোক, তো এটাই হবে। গুছিয়ে রাখলাম, একটু সুবিধা হবে আর কি, সুবিধার জন্য গুছিয়ে রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি সবাইকে।